তারাতলায় রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয় মহিলার পচা গলা দেহ উদ্ধার। এই দেহ উদ্ধার করলো তারাতলা থানা, পাঠানো হলো ময়না তদন্তের জন্য। তারাতলা থেকে মাঝেরহাট স্টেশনের মাঝে রেল লাইনের পাশে পড়েছিল দেহ। রেল পুলিশের থেকে খবর পেয়ে দেহ উদ্ধার করলো পুলিশ। আবাস যোজনার পর এবার সকলের জন্য বাড়ি প্রকল্পে স্বজন পোষণের অভিযোগ। দোতলা বাড়ি থাকা সত্ত্বেও পশ্চিম মেদিনীপুরের রামজীবনপুরে প্রভাব খাটিয়ে স্ত্রীর নামে সরকারি প্রকল্পের টাকা পাওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। বিতর্কের মুখে আজব সাফাই দিয়েছেন অভিযুক্ত তৃণমূল নেতা। মাথা উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে তৃণমূল কাউন্সিলরের দোতলা পাকা বাড়ি, অথচ এই শাসক নেতার স্ত্রীর নামেই বরাদ্দ হয়েছে হাউস ফর অল বা সকলের জন্য বাড়ি প্রকল্পের টাকা। এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুরের রামজীবনপুর এলাকায়। স্থানীয়দের একাংশের অভিযোগ, প্রভাব খাটিয়ে নিজের স্ত্রীর নামে সকলের জন্য বাড়ি প্রকল্পে টাকা পেয়েছেন রামজীবনপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও পেশায় শিক্ষক শম্ভু দাস। 5 বছর হয়ে গেল, 6 বছর একইভাবে এই বাড়িতেই পড়ে রয়েছি। ঝড়ে উড়িয়ে দিচ্ছে, ভেঙে দিচ্ছে, কষ্ট করে দেনা দুনি করে বাগাচ্ছি, আবার রয়েছি, খেতে পাচ্ছি না, গরিব মানুষ। দিন এখানে ভোট দিচ্ছি, তাহলে ভোটের বেলায় চলে আসছে, কিন্তু বাড়ির বেলায় কেন দিচ্ছে না আমাকে? যা বাড়ি আছে সবারই দেখতে পাচ্ছি তো, যাদের বাড়ি আছে ভাঙা বাড়ি অলরেডি 2টো করে তারা আরও পাচ্ছে, বাড়ির উপরে বাড়ি পাচ্ছি, কিন্তু আমিই পাচ্ছি না। 2015 সালের সার্ভেতে নাম এসেছিল, সে তখনের বাড়ি, এখনের তো প্রশ্ন নয়। প্রশ্ন উঠছে, তেল্লায় বাড়ি থাকা সত্ত্বেও কিভাবে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের স্ত্রীর নামে বরাদ্দ হলো সরকারি প্রকল্পের টাকা। শম্ভুদা শুধু তার নিজের স্ত্রীর নামে বাড়ি নয়, তার জেঠিমার নামে বাড়ি, এবং তৃণমূলের নেতারা যেটা করেছে রামজীবনপুরে পরিবারের সকলের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি নিয়েছে। অথচ দেখা গেছে যে সাধারণ মধ্যবিত্ত গরিব মানুষ বাড়ি পায়নি এখনও, তাদের বাড়ি এখনও হয় না। আর পৌরসভার যিনি এক্সিকিউটিভ অফিসার, ওনার কাছে অভিযোগ জানানো হয়েছে, কিন্তু উনি তৃণমূল ছাড়া কিছু বুঝেন না, তৃণমূলের নেতারা যেটা বলেন সেটাই কাজ করেন। অভিযোগ ঘিরে শোরগোল পড়তেই সাফাই দিয়েছেন তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যান। সার্ভের সময় আমি জানতাম যে 4 নম্বর ওয়ার্ডে বিজয় দাস, আমার কাউন্সিলরের বাবা, মাটির বাড়ি ছিল, সেই অনুযায়ী সার্ভে হয়েছে, কিন্তু তারপরে ওনার স্ত্রীর নামে যে ঘর হচ্ছে এটা আমাকে দেখে বলতে হবে, নাহলে আমি এভাবে বলতে পারবো না। গ্রামীণ এলাকার জন্য যেমন রয়েছে আবাস যোজনা, শহরাঞ্চলের জন্য তেমন রয়েছে সকলের জন্য বাড়ি প্রকল্প। এই প্রকল্প শুরু হয় 2015-16 সালে। এতে শহর এলাকায় যারা গৃহহীন বা যাদের কাঁচা বাড়ি, তাদের পাকা বাড়ি তৈরি করে দেওয়া হয়। বাড়ি পিছু খরচ হয় 3,68,000 টাকা। কেন্দ্রীয় সরকার দেয় 1,50,000, রাজ্য সরকার দেয় 1,93,000, আর উপভোক্তাকে দিতে হয় 25,000। সোমনাথ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর।